ভাবি ভাবি ভাবিরা সব গেলেন কই? ভাবি কি রে চলে এলি যে? ওনারে শেখ সাহেব পৌঁছাইয়া দিতে কইলেন, তাই পৌঁছাইয়া দিয়া গেলাম। আমি আসি। শেখ কই গেলেন? শেখ আসে নাই? আসে নাই কথার মানে? তার বিবি আসছে, তিনি না ইয়ে যাবে কোন? উনি একটু হানিফ গুনিনের বাসায় গেছেন। হানিফ গুনিনের বাসায় শেখ? সেয়া তো আমি কইতে পারুম না। বড় ভাবি, আমি আসি। কি রে বোন, কিছু কি হয়েছে? আপা আমার একটু পানি দেবেন, বড় তেষ্টা পাইছে। শেখ শেখ হানি ভাইয়ের বাসায় গেল কেন এই সময়? কিছু ঘটনা ঘটছে নাকি? ঘটতেই পারে। রূপসাদপুরে তার বিবির নাগর বাস করেছে। তোর চোখ মুখ ঠিক লাগতেছে না, শরীর খারাপ? না না না, কিছু হয় নাই তো, শুধুই তেষ্টা পাইছে, একটু পানি দেন না। চল ঘরে চল, জামা কাপড় সাইড এলো দিতেছি, চল। হানিফ কও দেখি অন্যায়ের প্রতিকার কি? প্রতিকার একখানা আছে। আরে কি হেইয়া তো আমারই কও, আমি তো জানতে চাই। যা শাস্তি দিতে কইবা হেইয়াই দিব। তাই এই হিন্দু পোলার লগে এই নষ্টামি এই আমি কিছুতেই মানুম না। শেখ যদি তার নূতন বিবিদের শাস্তি দেয়, তাইলে তসলিমা জান খুশি হইব, আর সে খুশি হইলে আমার কপাল ফিরব। কি ভাবো হানিফ ভাই? ভাবতেছি আমি যা কমু, তুমি তা পারবা কিনা। কি কথা কও হানিফ ভাই? আমি পারুম না? আরে কতগুলি মানুষের মধ্যে খোলা জায়গায় তার আমি নাকি খদ দেওয়াইলাম, কইলাম না তোমারে? শালা আমি যারে পাই না, যার লগে শোয়া বসা পর্যন্ত করতে পারলাম না এখন পর্যন্ত, সে কিনা হিন্দু পোলার লগে তার হাত দুইটা কথা কয়। হ্যাঁ, এরপরেও আমি ওই মেয়ের শাস্তি দিব না? কইলাম তো তোমারে সব। খুবই দুঃখের কথা, শরমের কথাও। তাইলে তুমি কও হানিফ ভাই, মেজাজ আমি ঠিক রাখি কি কইরা? এর লাগি তো তোমারই জিগাই, এর শাস্তি কি হওয়া উচিত? 100 চাবুকের ঘা। ঠিক আছে, এই হইব, কখনই হইব। তয় তয় এই 100 ঘা চাবুকের বাড়ি যদি তুমি সুধা নিজে নামাইরা বিবিদের দিয়া মারাও। বিবি গুদিয়া? আরে বাসার একজন অপরাধ করছে তো, তা সকলে মিলা তারে শাস্তি দিল, বিচার সমান হইব না? ঠিক আছে, এই হইব। তো আমার বড় বিবি তো হেয়ার উপর আবার পিড়িত একটু বেশি, এইয়া তো আখ্যান কথা। যার পীড়িত বেশি সে কম মারবো, যার পীড়িত কম সে বেশি মারবো। হয় আপনি ও মাইয়ারে তাড়ানোর ব্যবস্থা করেন, নয় আমি ও মাইয়ারে দেখা লইতেছি। আমি নিমুই আপনার গায়ে হাত দেওয়ানের প্রতিশোধ আমি নিমুই। হাসারেন কে কেমনে দেখা ফেলায়? আর কতদিন তসলিমা জান, আর কতদিন? আমি তো আপনার পরশ পাওনের আশায় কবে থেকে চাতক পক্ষীর ন্যায় বসে আছি। কবে পাবো আপনারে, কবে? কইছি তো, আপনি আমার কাটারে একরে নির্মূল কইরা দেন, তারপর আপনি যা চান তাই পাবেন। তসলিমা জান যদি নিজের হাতে শাখের নূতন বিবিরে চাপকাইতে পারে, তাইলে সাহিত্যের খুশি হইব। আর আমি এই ব্যবস্থা করছি দেখা আমারে। ঠিক আছে, তাই হইব। তো এই 100 চাবুকের গা খাইলে হেয়ার ওই হিন্দু পোলার লগে নষ্টমীকরণের অপরাধ কাটবো তো? কাটবো। ফের অপরাধ করণের আগে আজকের মাইর মনে রাখবো, বুঝলা না? ও বুঝছি। তাইলে আমি আগাই হানিফ ভাই, মন খান বড় অস্থির হইয়া আছে। আসি আমি।
মন খান যে আমারও বড় অস্থির হইয়া আছে কাবুল ভাই, আমিও যে অস্থির তোমার বিবের লিগা অপেক্ষা করতে পারি না কাবুল ভাই। আমার সারা শরীর খান টনটনায়, মনে হয় ফাইটটা যাবো বুঝি। শেখ সাহেব, কি হইলো? পৌঁছা দিছস? হ্যাঁ এই বাসা দিয়ে এলাম। আচ্ছা, শেখ সাহেব এখন কথা আছে। আবার কি কথা? এখন কোনো কথা শুনানোর সময় নাই বদর। আর টেহাজা দেওয়ানে দিয়া দিছি, এখন কিন্তু আর দিতে পারুম না। টেহা পয়সার কথা না, মনে একখান প্রশ্ন লাগছে। এ কি? শোনো বদর, মটকা কিন্তু এমনি আমার গরম আছে, এখন কিন্তু আমি কোনো নাটক সহ্য করুম না। শেখ সাহেব, মাইয়ার বাপের ডাইকা আপনি কি কইলেন? ও হেয়া, তো তোর কি মনে হয় কি কইতে পারি? বুঝি না ইয়ার লিগাই। কইলাম তাগো শরীরে ইসলামের রক্ত আছে কিনা, তার মাইয়ার যে সম্মান হানিঘাটা সবার সামনে, তারে তো বুঝা সারছি। গায়ের মুসলমান গো একত্র করা তো লাগে। তিনি কি কইলেন? করবো নির্যাস। দেখ, সকলের সামনে তার মায়ের নাকে খত দেওয়াইছি, ইয়া কি তার দিলে এক খেরি লাগে নাই? তো শেখ সাহেব, নূতন ভাবিরে আপনি শুধাই একাই শাস্তি দিলেন। অন্যায় তো তেনিও করছে, শাস্তি তো তেনার বেশি পাওনের কথা। আমি ভাবতেছিলাম তেনারে একবার যদি আমাকে গায়ে পাইতাম। বদর, দিন তো চলে যেতেছে না, আমি ভাবি তাগো গায়ে গিয়া আমরা মাতব্বরীকরণের চাইতে তাগো গায়ের মানুষ মাতব্বরী খান মারে, হিয়া ভালো হয় না? হ্যাঁ, আর হিয়া যাতে মারে এই ব্যবস্থাই কইরা সারছি। সে আপনার বুদ্ধি একসের। বুদ্ধির আর অখনই কি দেখলি বদর? এই হিন্দুর পোলারে যেদিন পামু নাই গায়ে, আর পামু তো নিশ্চয়, এই দিন এর লগে আমার মোকাবিলা হইব। বইন, কি অন্যায় করছো? কও কি অন্যায় করছো? কইলাম তো আমি কোনো অন্যায় করি নাই। তাইলে শেখ তোরে একা সাইডা হানিফ ভাইয়ের বাসায় গেল কেন? সে আমি কি করে জানি? হ্যাঁ রে, রূপচাঁদপুরে গেছিলি, দাওয়াত আসিল, কিছু খাওয়া হয়নি মনে হইতেছে। খাইলে কারুর চেয়ার এই অবস্থা হয় নাকি? ক। খাই নাই আপা। খাস নাই? খাস নাই কেন? কপালের ফিরা খাওয়া ছিল না, কপালে কি করবো? দেখি আমার গয়নাগুলো দেখি। গলায় পরশু দেখা পরশুনের নাম করো নাই। তাই না, আমি খুলে দিচ্ছি। তসলিমা, আয়সা খুলো না কেন? কইতে হলো কেন? মনে ছিল না। মনে ছিল না কেন? অন্যের গয়না পরনের বেলায় মনে ছিল, আর খোলনের বেলায় মনে ছিল। ঠিক আছে ঠিক আছে, আমি খুলে দিতেছি, আমি খুলে দিতেছি। চুপ করেন আপনি। আপনারা কি দাসী পাইয়া রাখছে নাকি? তাই না কথা কোন কেন? ঠিক আছে তসলিমা, ঠিক আছে। এলো। ফিরোজা, ফিরোজা কই গেলা? ফিরোজা, ও ঘরেই আছো? ও কিছু দরকার? আমার চাবুকখানা গল্লে আসো তো। মনে রেখো, বেত খান নয়, চাবুক খান। সাবুক? সাবুক দিয়া কি করবো? এই কৈফিয়ত কি তোমারে দিবার লাগবো? হ্যাঁ, তাই কই। যা কইলাম তাড়াতাড়ি করো। ওই যে তসলিমা, তোমার গহনা তুমি ফেরত পাইছো? হ পাইছি। খারাপ খারাপ খারাপ, এই ঘরেই থাকো, তোমারও লাগবো এখানে। আগেই বুঝি আমি, বাতাস ভালো না, তাই কি এমন হইল যে সে এক আমারে সাবুক লইয়া আইতে কইতেছে? সাবুক দিয়া আহে কি নার্গিস রে? না না, হয় আল্লাহ, এই কোজানি মাইয়াটারে সাবুক দিয়া না মারে, মইরাই যাইব মাইয়াটা। ফিরোজা, তোমার একখান কথা কইলাম মনে হয়। এই কথার মানে বোঝো না বোঝো না?
তা না না কম না তো কিছু নাই, তোমার কিন্তু তো কইতে কই নাই, খালি চাবুক খান আনতে কইছি। আমার হাতে সময় কিন্তু বেশি নাই ফিরেছে। আনতেছি। ও তসলিমা শুনো, নার্গিস এমন একখান অন্যায় করছে যার শাস্তি 100 ঘাসাবুক। আনছো? লাও লাও দেখি। লাও। 100 খান চাবুকের ঘা, ইয়া একা একা মারা, ইয়া তো সাধ্যের পরিশ্রম। তাই তোমাকে দুইজনারেও একটু হাত লাগাই তুই। আগে কেটা হাত লাগাই যা তুমি না ফিরোজা? কইতেছেন কি পাগল এলাকার 100 গা চাবুকের পানি মারলে মাইটা তো মইটা যাইবো। এইয়া তোমার চিন্তা না করলেও চলবো ফিরোজা, তোমার যা কইতেছি তুমি তাই করো। কি করছে কি অন্যায়টা আছে মাইয়াটা? দেখেন দেখেন ডাক্তার কথা ভালা কইরা চক্ষু মেলে দেখেন। উনি আমার লগে দেখা করতে চান নাই, উনি আমার লগে কথা কইতে চান নাই, আমি জোর কইরা ওনার লগে কথা কইতে আসছিলাম। তাই দোষ যা তা আমার দোষে জানি উনি কোনো শাস্তি না পান। তোমার নাগর রে বাঁচাও না আর কি, নাগর তোমার বাঁচবো না, আইজ হোক না হয় কাল আমি এর প্রতিশোধ নিমুই নিব। হ্যারে জিগাও আমি তো আপনারে কইছি কোনো অন্যায় আমি করি নাই, তাই উনি মনে করেন আমি অন্যায় করছি। এখন ওনার বিচার। এই সরো এদিকে। এই কি কইলা তুমি? অন্যায় করো নাই, নষ্টা মায়া মানুষ হিন্দু বলার লগে নষ্টামি করছো। হ্যাঁ তোমার আমি ছাইরা দিব? এই কি ভাবছো তুমি? তুই খানই নাক খাদ দিয়া তোমার বেখাপ্পা শাস্তি মুখ হয়ে গেছে কিনা নাকি? হ্যাঁ আমি হ্যাঁ ভাবি নাই, আপনি কি করার আছে আপনি তা করেন। ফিরোজা লাও সাবু, যতক্ষণ না আমি কইতাছি ততক্ষণ কিন্তু থামা চলবো না। কি কইলে তুমি? মার খাইয়া মইরা গেল আমি পারবো না। দাদা কি কইলা? আরেকবার কো, আরেকবার কো। আমি পারবো না পারবো না পারবো না। আপা আপনি যা করতে কইতেছে আপনি তো করেন, নইলে আপনিও আমি দুইজনই মাইর খাবো। আমরা তো মাইর খাইতেই হইব, আপনি না মারলে এনারা মারবেন। উনি মারবেন কেমন কইরা? ওনার লাগেই তো সব মনের কথা হয়। রূপসাদপুরে আপনি নতুন বিবির মনের মানুষের সব গল্প তো ওনার লগেই হয়, আমি নিজের কানে শুনছি। ও তাই নাকি? তাইলে তুমি হইলে গিয়া দোষর। হ্যাঁ ঘামাইয়ার এত সাহস, তাইলে তো মারতেই লাগে। ল চাবুক খান ল,
লাগাও সব। কইলাম লাগাও চাবুক। এরপর আমি ধরলে কিন্তু এটা শেষ করে ফেলাম। আমাদের শেষ করো, সেও ভালো। আমি কিছুতেই মারতে পারবো না, কিছুতেই পারবো না আমার। তোমারে আমি পরে দেখতে আসছি, সরো তুমি। তসলিমা, হকন ল চাবুক খান ল, বেশ ভালা কইরা শক্তি খাটায় খাটায় মারবা। শরীরের উজলা জায়গাগুলিতে ভালা কইরা মারবা। নাও শুরু করো। না, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। ওরে মাইয়া, তোমার পায়ে পড়তেছি, মরে যাবে। থামতে গাও, থামতে গাও রে। 11, 12, হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দাও এইবার চাবুক কেন আমারে দাও, আমারে না আমার লগে দুশ্মনী। এখন তো শুধাই তোমারে মারি। এরপর ওই পোলারে যেদিন ধরুম না, সেদিন আর চাবুক না, ওরে আমি পুঁততে ফেলামু। ওরে পুঁততে ফেলামু আমি। পায়ে পড়তেছি, মায়াটা সারাদিন কিছু খায় নাই, মায়াটা মরে যাবে, চাইটা দাও। এই হারামজাদি সর! শত চাবুকের ঘায়ের এখনো ঢের বাকি। হ্যাঁ, নষ্টামি করো তুমি, নষ্টামি। ওর যে পুঁততে ফেলাইতে নাই এই জ্ঞান। এই শুনে রাখো, কাল থেকে বাসার সব কাম ও একা করবো, একা। আর হের অন্যথা যদি হইছে, খবরটা কইতাছি, আর এক পাওয়া গেলেই চাবুকে বাড়ি কিন্তু আপনি গায়ে পড়েন। কইতাছি জ্বর দেখাস না, আমি আপনার ডর দেখাই না। আমি যা কইতাছি তা সত্যিই করুন। চলে যান। আপনি আমারে মারতে পারেন না, আমারে মারার আপনার কোনো অধিকার নাই। আপনার কথায় আমি কোনো দোষ না কইরাও নাক্ষর দিছি। আপনার কথায় আমি রূপসাজ বড় লাগে কোনো সম্পর্ক রাখুন না, হেওয়া কইয়া দিছি। আপনার কথায় আমি মেলা চাবুকে ঘা সহ্য করছি, তাই আইন আমি সহ্য করুন না, কিছুতেই সহ্য করুন না। আপনি তো আমার মায়েরা ফেলার চেষ্টা করতেছে। তাই মরতে যখন হইব, তখন কুকুরি বিড়ালে লেখান মরুম না, মানুষের লেখান মরুম। আপনি লেখান জঞ্জল এক করে সাফা কইরা মরুম। আসেন, আসেন সামনে, আসেন এবার। আসেন। শুনো ভাই, আইজ আমার ভাষায় যা করছে, কাইল তোমাকে ভাষায় হইয়া করতে পারে, করতে পারে। ইসলামের এত বড় অপমান কি কইরা মাইনা নেবো কি কইরা? কিছুতেই না,
ওই ডাক্তার কর্তার বাসা আমরা জানাই দেবো ওরে ঘর ছাড়া করুন না 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 না, এখন করলে তো বিচার খান হইল না, হ্যাঁ? বিচার খান তো হইল না। যে আমার মাইয়ারে লইয়া নষ্ট করানোর চেষ্টা করছে, হ্যারে শাস্তি দিতে হইব, হ্যারে শাস্তি দিতে হইব। এমন কইরা শাস্তি দিবেন আরে মাজারে এসা হগলের সামনে কইতে হইব যে হ্যাঁ এই রকম কাম আর কোনোদিন করব না, আমার মাইয়ার লাগে কোনো সম্পর্ক রাখবো না। যদি না মানে না মানে মানে তাহলে আমার মুসলমান ভাইয়ারা আইসেন করতে, হ্যাঁ? তাকে গায়ে শক্তি নাই, বল নাই। ইয়াই একছে সাবুদ্দিন সাহেবের মদত আছে দেখা সব হিন্দুরে জব্দ করা গেল অগরে জব্দ করা যায় না। আচ্ছা শাহাবুদ্দিন সাহেব গায়ে আছে কিনা? তিনি গায়ে থাকুক আর নাই থাকুক, আজ যদি তার বাড়ির মাইয়ারে কোন হিন্দু পোলা গিয়া নষ্ট করতো তারি কোনো সাইডে কথা কইতেন হইতেন না। তার বন্ধু ডাক্তার কথা হিয়ার জন্য আমরা কেন আমার ক্ষতি মাইনে নেবো? কও তোমরা, হ্যাঁ কও, কিছুতেই বলুন না। কিছুতেই বলুন না। আমার জামাই ভীষণ ভালো, এত কিছু ঘটনা ঘটার পরেও আমার মাইয়ারের লগে করে লয়ে গেছে, কিন্তু যাওয়ার সময় এখন কথা কয়ে গেছে। কি মাইয়ার বাপ এদিকে একটু আসেন তো। আমগো শরীরে যদি হাঁটি মুসলমানের রক্ত থাকে তবে আমরা যেন এর প্রতিবাদ করি, সকলে মিলে আর প্রতিকার করি। তাই তো আইছি তোমাকে কাছে। হ্যাঁ আমরা যাবো, সকলে মিলে যাবো কি? নিশ্চয় যাবো। তো আইছি যাবো, আইছি অহনি যাবো, অহনি যাবো। আমরা রাজি, চলেন সকলে রাজি। তাই আমার জামাই যাওয়ানোর সময় আমার 50,000 টাকা দিয়ে গেছে। কিসের লেগা? ওই আমরা যেন কাম কাজ করার পরে এক লোক পয়সা একটু মিঠাই খাইতে পারি। ইনশাআল্লাহ এইসব মানুষের প্রশ্ন আমাকে খারাপ নই উচিত। এই চলো, ওকে।